এই গরুর মাংসের আচারটা এতটাই সুস্বাদু হয় যে কোনো আচারের স্বাদকে হার মানাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদে সবার ঘরেই মাংস থাকবে। একবার হলেও এইভাবে করে আচারটা তৈরি করে রাখতে পারেন। এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় ঠিক এভাবে করে তৈরি করলে। আর কিভাবে সারা বছর সংরক্ষণ করলে ভালো থাকবে সেই প্রসেসটাও কিন্তু বলে দেব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। খুব সহজ রেসিপিতে আজকে এই মাংসের আচারটা তৈরি করব। এখানে আধা কেজি পরিমাণ মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে একটু ছোট পিস করে কেটে নিতে হবে, তবে খুব বেশি ছোটও না। এভাবে ছোট পিস করে কেটে নিলেই কিন্তু মাংসের আচারটা তৈরি অনেক সহজ হবে এবং সুস্বাদু হবে। তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড় এবং চর্বি ছাড়া। চর্বি থাকলে মাংসের আচারটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো রাখা যায় না। এজন্য আমি অল্প পরিমাণ চর্বি দিয়েছি, একেবারেই অল্প পরিমাণ। আর মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন মেখে নিতে হবে। একটা স্প্যাচুলা দিয়েও মাখতে পারেন, আবার হাত দিয়েও মেখে নিতে পারেন। মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। এখন একটা মশলা তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, 1 চা চামচ আস্ত ধনে, 1 চা চামচ মৌরি এবং 1 চা চামচ হলুদ সর্ষে দিয়ে দিয়েছিলাম। হালকা টেলে নিয়েছি এবং একটা মিক্সার জারে করে গুঁড়ো করে রাখলাম। তবে একেবারে মিহি গুঁড়ো করা যাবে না, হালকা দানাদার করেই গুঁড়ো করে নিতে হবে। আচার তৈরির জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাই কিন্তু নিতে হবে, জানো আমরা জানি সর্ষের তেল দিয়েই আচারটা তৈরি করা ভালো হয়। 2টো তেজপাতা দিয়ে দিলাম এবং ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। খুব বেশি পানিও কিন্তু দিতে হবে না। মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই জন্য প্রথমে ঢেকে রাখলাম। তো আমরা যে গুঁড়ো মশলাটা তৈরি করেছি সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। তো নেড়ে নিতে হবে। তেলের মধ্যে নেড়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ঢেকে রাখতে হবে। 10 মিনিট ঢেকে রাখার পর দেখা যাবে পানি উঠেছে। এই পানিতেই আজকে এই রান্নাটা করে নেব। আর এই জন্য চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে রাখতে হবে। লো আঁচে রান্না করে নিতে হবে। আমি প্রায় 1 ঘন্টা রান্না করে নেওয়ার পর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। 90% কুক করে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে আসলো তখন দেখা গেল মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঢেকে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো এবং কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে দেখেছি এবং নেড়ে দিয়েছি। এভাবে করে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন যে পানি পানি ভাবটা আছে, ভেজা ভেজা ভাবটা আছে, এটাও কিন্তু নেড়ে চেড়ে একেবারে শুকনো করে নিতে হবে। তাতেই কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো আপনাদের যাদের প্রবাসী ভাইরা আছেন, দেশের বাইরে আত্মীয় স্বজন আছেন, তাদের কাছেও ঠিক এইভাবে করে আচার তৈরি করে পাঠিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত তারা ভালো থাকবে এবং সংরক্ষণ করে খেতে পারবে। তো আমরা নেড়ে পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে নিলাম। হালকা ভেজা ভেজা ভাব ছিল। এখন আমরা বাগার দিয়ে দেব। আর এখানে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে, কারণ আমরা জানি আচারে সর্ষের তেলটাই ব্যবহার করতে হয়। আস্ত রসুন দিয়ে দিলাম, উপরের স্কিনটা ফেলে পরিষ্কার করে দিয়েছি এবং শুকনো মরিচ দিয়ে দিলাম, আস্ত শুকনো মরিচ। এখন 1 থেকে 2 মিনিট সময় নিয়ে শুকনো মরিচ এবং রসুনটা ভেজে নিতে হবে। ভেজে নিলে কী হবে, রসুনের মধ্যে যে পানি থাকবে সেটা কিন্তু অনেকটাই কমে আসবে। আর এভাবে করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিলেই
আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। এই আচারটা ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন, তবে যদি বাইরে রাখতে চান তাহলে সর্ষের তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। তো আমি সব কিছুই কিন্তু দেখিয়ে দেব, আর এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। তো এখানে নেড়ে নিতে হবে। তেঁতুলের কাঠ দিয়ে দিলাম, এখানে 1/4 কাপ পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে দিতে হবে। টক মিষ্টি ঝাল স্বাদে আজকের এই আচারটা তৈরি হবে। এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হবে, স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, অর্থাৎ ঝাল টক এবং মিষ্টি স্বাদে এই আচারটা তৈরি হবে। খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে এই পর্যায়ে। আর যখনই আচারটা ব্যবহার করা হবে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে। আচারটা খেতে এতটাই টেস্টি হয়। তো এখন এই তেলের মধ্যে আচারটাকে প্রায় 20 মিনিট সময় নিয়ে নেড়ে নিতে হবে। তাতে কি হবে, আচারটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। আর এভাবে করলেই কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। এই গরু মাংসের আচারটা যে কোনো ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে অনেক বেশি খেতে ভালো লাগবে। তো নেড়ে নিতে হবে। নিয়ে অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। মশলাটাও ভাজা ভাজা করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে। এতেই কিন্তু মশলার স্বাদটা খুব সুন্দর বের হয়ে আসে এবং ঘ্রাণটা ছড়িয়ে পড়ে। এভাবে করে কিছুটা সময় নেড়ে ভেজে নিলে। তো এই গরু মাংসের আচারটা কিন্তু একেবারে ভিন্ন স্বাদের। এটা সাধারণত যে আচার আমরা তৈরি করি সে আচারের মতো না। তো একবার এইভাবে করে তৈরি করে নিতেই পারেন। এই রেসিপিতে আমি আজকে যে মশলাটা তৈরি করলাম সেইভাবে করে তৈরি করে নিতে পারেন। তো এই মশলাটাও আমরা এখন নামানোর আগে 1 চা চামচ দিয়ে দিলাম। আর এখানে যে শাহি গরম মশলা গুঁড়ো সেটাও আমি আধা চা চামচ দিয়েছিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিয়েছিলাম। সাদা ভিনেগারটা দেওয়াতে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমরা এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর একটা এয়ারটাইট জারে করে সংরক্ষণ করতে হবে। তো সারা বছর যদি নর্মাল ফ্রিজে ছাড়া বাইরে সংরক্ষণ করতে চান তাহলে সরষের তেল দিয়ে ডুবিয়ে রাখতে হবে। আমি আরও 1 কাপ পরিমাণ সরষের তেল প্রথমে ফুটিয়ে নিয়েছি চুলায়, তারপর ঠান্ডা হওয়ার পর সেটা এই আচারের উপর দিয়ে দেব। তো এভাবে করে একটা এয়ারটাইট জারে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। ঠিক এভাবে করে যদি ডুবিয়ে রাখেন তেলে তাহলে ফ্রিজ ছাড়াই বাইরে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর যদি তেল ছাড়া রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। তো আচার যেভাবে করে ব্যবহার করতে হয় অর্থাৎ শুকনো চামচ দিয়ে ব্যবহার করতে হবে এবং কোনো পানি যেন ভিতরে না যায় সেটাও খেয়াল করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।